আওয়ামী লীগের ছত্রছায়ায় প্রধান শিক্ষকের সম্পদের পাহাড় শিরোনামে এশিয়ান টেলিভিশনে সংবাদ প্রচারের পর এবার দুর্নীতিবাজ ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে রাজপথে নেমেছেন কোমলমতি শিক্ষার্থীরা। রাজধানীর মিরপুর ১ নম্বরের মডেল একাডেমির প্রধান শিক্ষক সুভাষিস কুমারের অপসারণ সহ কয়েক দফা দাবিতে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা আওয়ামী লীগের মদতপুষ্ট এই প্রধান শিক্ষকের বিভিন্ন কুকর্ম তুলে ধরেন। এর মধ্যে রয়েছে পূর্বের প্রধান শিক্ষক নুরুল আলমকে ২০১৩ সালে তৎকালীন এমপির সহায়তায় জোরপূর্বক পদত্যাগ করিয়ে চেয়ার দখল করেন সুভাষিস কুমার, নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অসংখ্য শিক্ষক নিয়োগ, ২ নং ও ৪ নং ভবন নির্মাণে সীমাহীন দুর্নীতি, পূর্বের প্রধান শিক্ষকের রেখে যাওয়া এফডিআর এর ১.৫ কোটি টাকা ও জেনারেল ফান্ডের প্রায় ৩ কোটি টাকার অধিকাংশ আত্মসাৎ করা, ফার্নিচার ক্রয় ও বঙ্গবন্ধু কর্নার ও অফিস কক্ষ সাজানোর নামে অতিরিক্ত অর্থ খরচ ও আত্মসাৎ, গাড়ির তেল খরচে আধিক্য, নিজের বেতন আকাশচুম্বী করা, শিক্ষকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি প্রদান করা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুনি ও রাজাকার বলে বিভিন্ন অনুষ্ঠানে গালি দেয়া, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পোস্টে ইন্নালিল্লাহ কমেন্ট করায় ৩ জন শিক্ষককে শোকজ দেয়া, সাবেক সহকারী প্রধান শিক্ষক মুজিবুর রহমানকে একাধিক তৃতীয় বিভাগ থাকা সত্ত্বেও সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত করেন, যা বিধি বহির্ভূত। ২৬ জন সিনিয়র শিক্ষককে ডিঙে অর্থের বিনিময়ে সহকারী শিক্ষক লতিফুল বারীকে সহপ্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। সিটি কর্পোরেশন ও বিগত জাতীয় নির্বাচনগুলোতে আওয়ামী লীগের পক্ষে শিক্ষকদের নির্বাচনী প্রচারণা করতে বাধ্য করা, ২০১৮ সালে জাতীয় নির্বাচনে মডেল একাডেমির ৩টি কেন্দ্রে নিজে উপস্থিত থেকে রাতের ভোট কারচুপির সঙ্গে সক্রিয় অংশগ্রহণ ও ছাত্র আন্দোলনের বিপক্ষে শিক্ষকদের অবস্থান নিতে বাধ্য করা। শিক্ষার্থীদের দাবি, কোনো দুর্নীতিবাজ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না। শিক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অসাধু এই প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ দাবি করেন তারা। স্কুলের রাজনীতিমুক্ত এবং দুর্নীতিমুক্ত করার জন্য নিজেদের বিবেক তাড়নায় স্কুল সংস্কার করার কাজে নিজেরা আন্দোলনটা শুরু করেছি। আমাদের ছাত্র সমাজের বিপক্ষে যায় তাকে আমরা কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে মেনে নেই। আমরা চাই যে ছাত্রদের সাথে সবসময় সুখে দুঃখে পাশে থাকবে এমন একজনকে আমাদের ছাত্র সমাজের পাশে যে থাকবে তাকে আমরা প্রধান শিক্ষক হিসেবে চাই। দুর্নীতি তো বন্ধ করতে হবে। ইভেন আমাদের প্রধান শিক্ষক যেসব সিনিয়র টিচারদের সাথে দুর্ব্যবহার করেছেন প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে তারপর পদত্যাগ করতে হবে। তাকে আমরা শিক্ষক হিসেবে মানতে পারবো না। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, প্রধান শিক্ষকের পদত্যাগ। আমাদের এই আন্দোলনের পর যদি আমাদের উপর কোনো হ্যারাসমেন্ট হয় তাহলে আমরা চাই পুরো মডেলিয়ান যেন এর বিরুদ্ধে রুখে দাঁড়ায়। দুর্নীতিবাজ এই প্রধান শিক্ষকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কোমলমতি এই শিক্ষার্থীদের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।